চরম ব্যর্থতার নজির গড়ল শিলচর পুর নিগম কর্তৃপক্ষ। স্কুল 7:30 স্কুল 7টার সময় ঘর থেকে বাইরে স্কুল অ্যাটেন্ড করিয়া ঘরে ছোট বাচ্চা ফালাইয়া বয়স্ক শাশুড়ি ফালাইয়া মা স্ট্রোকের পেশেন্ট আমার নিজের মা এইগুলা সব অ্যাভয়েড করি এইখানে আইয়া বসা। আমরা স্কুলও করতাম আবার ইংরেজিকে ডিউটি করতাম, এটা কিরকম হয়? আর বড় ভাবি আগে থেকে যদি করতে তো আর আমরা এই প্রবলেমটা হয় না। এই ব্যর্থতা তারা কোথায় ঢাকবেন? জনগণনার কাজে শিলচর পুর নিগম এলাকায় নিযুক্ত এনিউমারেটর ও সুপারভাইজাররা অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং সেন্সাস কিট সমঝে নিতে এসে কর্তৃপক্ষের গাফিলতি, অব্যবস্থা আর দায়িত্বজ্ঞানহীনতার জন্য দুপুর থেকে রাত পর্যন্ত নিগম কার্যালয়ে আটকে থেকে মানসিক হেনস্থার শিকার হলেন। সরাসরি এমনটাই অভিযোগ পাওয়া গেল এনিউমারেটরদের কাছ থেকে। যদিও নিগম কর্তৃপক্ষ বার্তালিপির কাছে স্বীকার করে নিয়েছেন যে কারিগরি ত্রুটির জন্য তারা সময় মতো কাজ সেরে নিতে পারেননি, যার ফলে এই অব্যবস্থা। মোদ্দা কথায় দায় নিয়েছেন পুর কর্তৃপক্ষ। সব মিলিয়ে আজ নিগম কার্যালয়ের বেনজির এই ঘটনা নিয়েই বার্তালিপির স্টোরি অব দ্য ডে। সঙ্গে রয়েছি আমি অংশুমান আচার্য। শুধু একটা ভুল স্ট্রাকচার আর ভেঙে পড়তে পারে আপনার পুরো সোলার সিস্টেম। মাত্র 10,000 টাকা বাঁচাতে গিয়ে 2 লক্ষ টাকার ক্ষতি করবেন না। সোলার প্যানেলের সঙ্গে দরকার মজবুত ও নিরাপদ স্ট্রাকচার, আর ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত ক্লিনিংও জরুরি। সূর্যপর্ণা সলিউশনে পাচ্ছেন ফ্রি ইন্স্যুরেন্স, স্প্রিংকলিং সিস্টেমের সুবিধা ও ফায়ার এক্সটিংগুইশার। তাই আপনার সোলারের সুরক্ষায় ভরসা রাখুন সূর্যপর্ণা সলিউশন। সোলার হোক নিরাপদ, টেকসই ও নিশ্চিন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করুন 8876087050 অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। Surjoparna Solutions. Build green. শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হওয়ার পর সরকারের তরফে 42টি ওয়ার্ড এলাকায় বসবাসকারী জনসাধারণ ও তাদের বাড়ি ঘরের গণনা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় এই প্রতিষ্ঠানটিকে। কিন্তু দায়িত্ব নিয়ে পালন করা তো দূর অস্ত, বরং কার্যক্ষেত্রে নিযুক্তিপত্র ও কিট বিতরণে চরম অদক্ষতার পরিচয় দিয়ে ডাহা ফেল করলেন একাংশ পুরকর্মী ও আধিকারিক। আর এতেই অর্থাৎ সীমাহীন এই অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে পুরো ভবন কাঁপিয়ে দিলেন নিযুক্তিপত্র নিতে আসা সরকারি কর্মীরা। প্রাপকদের জমায়েতের পর দুপুর থেকে সন্ধে পর্যন্ত নিগম কার্যালয়ে সিনেমার মতো কি কি ঘটে গেল দেখে নিন আপনারাও। টিচার, আমি সাবজেক্ট টিচার, উনি পিজিটি টিচার, বেঙ্গলি, আমি হিস্ট্রি। আমাদের নার্সিং স্কুল হওয়ার কথা ছিল এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। আমরা যখন ট্রেনিং নেই তখনও আমরা এটাকে কেটে নার্সিং স্কুল নাম দিয়েছিলাম, কিন্তু ওরা এখনও আমাদেরকে কি দিয়েছে, এটা টিলাগ্রাম কি স্কুল একটা নামটা এখানে দিয়েছে। আমরা এটা ওডি অ্যাপ্লাই করতে লাগবে, আমরা এনুমারেটর হিসাবে আমরা অ্যাপয়েন্টেড, কিন্তু আমরা এটা দিয়ে ওডি অ্যাপ্লাই করতে পারবো না। এখন আমরা কি করব? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের এখানে যাওয়া হয়েছিল, ওরা বলেছে এটা পারবে না করতে। এটা তো সিল সিগনেচারও আছে, কিন্তু এখন কি করব আমরা? ওডি কিভাবে অ্যাপ্লাই করব ওরা যদি করে না দেয়? আমরা তো এই স্কুলের নই, তাই আমাদের পরিচয় এই স্কুলের নয়, এটা অন্য কারণ হবে, পরিচিত এটা দিতে পারি না আমরা। এখন এমন একটা ফাটা বাসে চিপাই পড়ছি, না ঘরে যাইতে পারলাম না জিনিস নিতে পারলাম। প্রায় টাইম দেওয়া হয়েছে একটা টাইমে, এখন দেওয়া হন না কেন? এটা কার মানে অসুবিধার লেগে? আমরার ফল্ট নাকি কার ফল্ট এটা জানি না। সেন্সাসে যে কিটগুলো দেওয়া হয়, ব্যাগ ট্যাগ, এই সেই আই কার্ড এইগুলো, তখন হলো, এখন হবে না, দুইটাই হবে। আমরা সকাল 7টায় স্কুলে গেলাম, সেখান থেকে এখানে একটাই এলাম ঠিক টাইমে। এরপরে 2টার পরে 3টায় হবে, গেলাম উপরে, হলো এখনও প্রেসে রয়ে গেছে অ্যাপয়েন্টমেন্টগুলো, এখনও আসে নাই। হ্যাঁ, 1/3 এসেছে, 2/3 এখনও প্রিন্টই হয় না। তখন আমরা একটু হুলস্থুল করে পরে নিচে আইলাম, একটু আইলো, এখানে আইও আমরা নাই, এখন পর্যন্ত নাই। কবে হবে তার নিশ্চয়তা। আর ডিউটি কালকে আমরা জমা দেওয়ার লাস্ট ডেট, ম্যাপ কোন সময় করবো আমরা? 3 দিন, 17, 18, 19, আজকে 18 তারিখ বিকাল, কালকে 19 তারিখ।
আমরা কি মেশিন নাকি? তাও স্কুল করিয়া স্কুলে আফটার স্কুল আওয়ার্স এরপরে কাজ, নো ওডি। আমাদের এনুমারেটর যারা ছিল তাদের ম্যাপটা বানানোর জন্য 17 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে 18 তারিখ না 17 তারিখ থেকে 3 দিন আমাদের ম্যাপটা যে যার এরিয়ার যা ডিস্ট্রিবিউশন আছে ওইটা করার কথা। হ্যাঁ, যে আজকে কোন বাড়ি আমরা নাম্বারগুলা আমাদের একটা ম্যাপ বানিয়ে ওইটা করার কথা 17 তারিখ থেকে 17, 18 এবং 19 3 দিন এইটা করার কথা। কিন্তু আজকে 18 তারিখ এখন কয়টা বাজে দেখেন, 4:30 পৌনে 5টা বেজে গেছে, আমরা এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই নাই। হ্যাঁ, আমরা কালকের মধ্যে আবার ম্যাপটা বানিয়ে মানে 19 তারিখের মধ্যে ম্যাপটা আবার জমা দিতে হবে। এই পজিশনে এই বিশৃঙ্খলার মধ্যে আমরা কাজটা করব কিভাবে? অ্যাকচুয়ালি আমার মনে হয় এই অবস্থার কারণ একমাত্র যে যার হাতে এইটা দায়িত্বটা দেওয়া হয়েছে উনি ওয়েল অর্গানাইজ না। শিলচর পৌর নিগমের বড়বাবু সম্ভবত, হ্যাঁ, ওনার আমার মনে হয় উনি ঠিকভাবে হয়তো আগেও এক্সপিরিয়েন্স একটা দরকার। এর আগেও যারা আমরা কিছুদিন আগে আমরা ইলেকশন গিয়ে এসেছি, কি সুন্দরভাবে এত মানুষ কি সুন্দরভাবে কাজগুলো হয়েছে। নিযুক্তিপত্র নিতে এসে গণনাকারীরা একের পর এক অভিযোগ করেছেন পুর নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে। দেখা গেছে শিক্ষক হন বা অন্য সরকারি বিভাগের কর্মী, তারা যে প্রতিষ্ঠান থেকে এসেছেন ছাপানো নিয়োগপত্রে সেই প্রতিষ্ঠানের বদলে অন্য জায়গার নাম লেখা রয়েছে। কিছু ক্ষেত্রে একজন এনুমারেটরকে দিয়ে দেওয়া হয়েছে একের অধিক 3টি এলাকার 3টি নিয়োগপত্র। এই বিষয়গুলি এনুমারেটররা মেনে নেননি। ক্ষোভের পারদ চড়েছে এইসব কারণেই। এনুমারেটরদের একটা ব্লকের জন্য যদি এই রেমুনারেশন থাকে, যাদের 2টা করে দেওয়া হয়েছে ওদের কি ডাবল রেমুনারেশন দেওয়া হবে না? ওরা 2টা করতে বাধ্য, এমনি 2টা এরিয়া করে 2টা ব্লক দেওয়া হয়েছে করার জন্য। আর অনেক মানুষের নাম উইদাউট ভ্যালিড রিজন নাম কেটে। আপনারা যে ট্রেনিং করেছিলেন সেখানে কি বলা হয়েছিল যে একজনকে 2টো করে ব্লক দেওয়া হবে? না, কিছু বলা হয়নি। আমাদের বলছে একটাই ব্লক দেওয়া হবে, একটা ব্লক যদি বড় দেওয়া হবে, যদি পপুলেশন কম হয় বড় ব্লক দেওয়া হবে, আর নয় ছোটো ব্লক দেওয়া হবে। কিন্তু রেমুনারেশন তো এক ব্লকের জন্য 25,000 মানে 9,000 প্লাস 16,000। কিন্তু এখন তো এই বিষয়ে তো মেজরিটি পাবলিকের এখানে 2টা করে ব্লক দিয়ে দিয়েছে। আজকে একজন পাবলিক সার্ভেন্ট, আমরা সবই চাকরিয়ান পাবলিক সার্ভেন্ট, তারা যেরকম পাবলিকের কাজ করে আমরাও এরকম পাবলিকের কাজ করি। আমি ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে, আমার ভেটেরিনারি ডিপার্টমেন্টের ভ্যাকসিন রয়েছে, আমি সকাল বিকাল আসতে পারি না, কিন্তু তারপরেও একজন মানুষকে 3 দিন করে এখানে ডেকে এনে এই যে হ্যারাসমেন্টটা করা হচ্ছে, সেটা কেন বুঝছি না আমি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? হ্যাঁ, আমরা তো এইদিকে এত প্রচুর দর্শক মহিলা মানুষ রয়েছেন, ছোট বাচ্চা নিয়ে মহিলা মানুষ রয়েছেন। আমি নিজে 3 দিন করে এসেছি, আমার বাবা ঘরে অসুস্থ, হ্যাঁ, তারপরেও 3 দিন করে আসতে হচ্ছে। আজকে এখানে কোনো সিস্টেম নেই, সিরিয়াল মেনটেন নেই, কিচ্ছু নেই। মিডিল থেকে কেউ একজনের নাম আসছে, কেউ যাচ্ছে, এইভাবে এত ভিড়ের মধ্যে প্রচুর মানুষ। এখানে হাই প্রেশারের পেশেন্ট আছে, ডায়াবেটিস পেশেন্ট আছে। যদি সিরিয়াল ওয়াইজ হতো তাহলে ওরা বসে থাকতো, এক করে ওরা নিয়ে নিত, কিন্তু এখানে কোনো সিস্টেম নেই। শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড কী করছে? শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের কর্মকর্তা যারা আপনার কর্মচারী আছেন ওদের তো আমি দেখছি মানে অভিজ্ঞতাই নেই এরকম কাজ করার। সরকারি কাজে কেন এত অব্যবস্থা? পুরো ভবনে বা নিগম কার্যালয়ে কেন শৃঙ্খলার বালাই নেই? দুপুরে এসে রাত পর্যন্ত কেন অপেক্ষা করতে হলো এনুমারেটরদের? এর সাফাই গিয়েছেন নিগমের বড়বাবু নির্মল মালাকার। বার্তালিপির প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন শুনুন। পৌর নিগমের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি যে সব যে এনুমারেটরের কিট যেগুলো এলং উইথ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, আইডি কার্ড যেগুলো আছে সেগুলো সুন্দর এবং সুচারুরূপে দেওয়ার। এবং কিছু আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য যেটা আমাদের প্রেস থেকে আসতে একটু লেট হয়েছে, আর কিছু নয়। যারা বলছে যে সকাল থেকে বিকেল পর্যন্ত, সকাল থেকে বিকেল নয়, আমরা অলরেডি তাদেরকে 2টো থেকে 2:30টার মধ্যে আসার কথা বলেছি। কিন্তু কিছু লোক সকাল 11টার মধ্যে এসে গেছে, কেউ 12টার মধ্যে এসে গেছে। সো সেটার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমার বক্তব্য এটাই হলো যে আমরা যে 2টো থেকে 2:30টা বলেছি, অ্যারাউন্ড 2:35 আমরা শুরু করে দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং এনুমারেটর কিটসগুলো দেওয়ার জন্য। তার জন্য আমরা আমাদের পৌরসভা নিগম থেকে নির্ধারিত 6টা কাউন্টার খুলে রেখেছি, নির্ধারিত মানে নাম অনুসারে, HLB অনুসারে, যেমন 1 থেকে 150, 151 থেকে 300 এরকম করে আমরা 6টা কাউন্টার খুলে রেখেছি। মানুষ বিভিন্ন সময়ে গিয়ে এই কাউন্টারগুলো, এখানে এসে দেখেছি কাউন্টারের কোনো বালাই নেই।
কাউন্টার নির্ধারিতভাবে কাউন্টারে কাজ চলে যাচ্ছে, এখনও কাজ চলছে কাউন্টারের মাধ্যমে। তারপর মানুষের ভিড় দেখে এত বেশি ভিড় ক্রিয়েট হয়েছে, যার জন্য আমরা করেছি, ওই আমাদের যে নিচে নতুন একটা রুম তৈরি হয়েছে পিএফসির জন্য, এখনও পিএফসির রুমটা ওপেন হয়নি, কিন্তু আমাদের কমিশনারের পারমিশন নিয়ে ওই রুমটার মধ্যে আমরা কাউন্টার আবার শিফট করে কাউন্টার দিয়ে সুচারুরূপে চালিয়ে যাচ্ছি। তো একটা অভিযোগ এসেছে এখানে মাইক্রোফোনের ব্যবস্থা ছিল না। মাইক্রোফোনের জন্য আমরা আগে এতটা আমরা করি না, মাইক্রোফোনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু যান্ত্রিক বললাম না, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা করতে পারিনি। কিন্তু আজকে যথাযোগ্যভাবে আমাদের যতজন পৌর নিগমের এমপ্লয়িরা আছেন, মানে কর্মীরা আছেন, আমাদের সঙ্গে আছেন, এবং সবাই মিলে অ্যারাউন্ড 25 থেকে নিয়ে 35-এর মধ্যে এমপ্লয়ি আছেন এখানে, শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এনিউমারেটর এবং সুপারভাইজাররা বলছেন যে অন্যান্য জায়গায় ট্রেনিং এবং কিট ডিস্ট্রিবিউশন অনেক আগে হয়ে গেছে, 7-10 দিন আগে হয়ে গেছে। শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে কেন এত দেরিতে হলো? কারণ 17, 18, 19-এর মধ্যে তাদের নিজের জায়গায় গিয়ে সুপারভাইজারকে নিয়ে ব্লক পরিদর্শন করে নিজের ম্যাপ বানানোর কথা। সেই জায়গায় আজকে 17 এবং 18 চলে গেছে, তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি। এই ব্যাপারটা পৌর নিগম কেন ম্যানেজ করতে পারলো না? আমাদের যে আগে নির্ধারিত এনুমারেটর এবং সুপারভাইজার সংখ্যা ছিল, কিন্তু তারপরে গুয়াহাটি থেকে যে আমাদের 42টা ওয়ার্ড আছে পৌর নিগমের আওতায়, এই 42টা ওয়ার্ডের জন্য এডিশনাল নাম্বার অফ নিউমারেটর, এডিশনাল নাম্বার অফ সুপারভাইজার আমাদেরকে নিতে হয়েছে। তার জন্য গুয়াহাটি থেকে আমাদের পারমিশন নিতে হয়েছে, তার অ্যাপ্রুভেল আনতে হয়েছে। অ্যাপ্রুভেল আনতে এবং পারমিশন নিতে গিয়ে খানিকটা লেট হয়েছে। তার জন্য যে এডিশনাল নিউমারেটর এবং নিউমারেটর অ্যালং উইথ আপনার সুপারভাইজার্স, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে গিয়ে এবং এডিশনালি ট্রেনিং কন্ডাক্ট করাতে গিয়ে আমাদের একটু সময় লেগেছে। তার জন্য এই জিনিসটা হচ্ছে। আর একটা অভিযোগ এসেছে যে বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে স্কুল বা যে অফিস থেকে এসেছেন সেই অফিসের নাম নেই, এটা কেন হলো? দেখুন, প্রাথমিক অবস্থায় আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, মানে ইউটিওরা, তাদেরকে যার যার জায়গায় বা স্কুলে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সবাইকে তো মানে সমপর্যায়ে দেওয়া সম্ভব হয়নি। তার জন্য মানে কিছু কিছু জায়গায়, যেমন যার যে অ্যালটমেন্ট জায়গা ছিল সেখান থেকে একটু অন্য জায়গায় দিতে হয়েছে, কারণ সবাইকে তো অ্যালটেড জায়গা দেওয়া যেতে পারে না। না, সেটা নয়। অর্থাৎ একজন যিনি নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুল থেকে এসেছেন শিক্ষক, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে স্কুলের নামটি নার্সিং স্কুল লেখা হয়নি, লেখা হয়েছে অন্য স্কুলের নাম, ফলে তার ওডি সাবমিট করতে অসুবিধা হবে, এই কথা বলছেন তারা। ওইটা গুয়াহাটি থেকে সবগুলো দেখে নেওয়া হয়েছে। আমি অলরেডি গুয়াহাটিতে পাঠিয়েও দিয়েছি। এগুলা খুব শীঘ্রই এগুলো মিস্টেকগুলো কেন হলো? এই মিস্টেকগুলো গুয়াহাটি থেকে যেগুলো আমাদেরকে ইনস্ট্রাকশন আসছে, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা ফলো আপ করছি। আচ্ছা, আরেকটা অভিযোগ এসেছে যে একজন এনিউমারেটরকে 3টা জায়গা দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 3টা জায়গায় গিয়ে তারা কাজ করবে, এটা কেন হলো? এবং তারা বলছেন তারা কি 3টা জায়গার পেমেন্ট পাবেন 25,000 টাকা করে। শুনেন, একটা কথা বলছি, যে আমাদের যে ম্যানুয়াল যেগুলো ট্রেনিংয়ে দেওয়া হয়েছে এনুমারেটরদেরকে, এখানের মধ্যে লেখা আছে যে সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ 7 HLB ব্লকস একজনে করতে পারে। যেসব জায়গায় এনুমারেটরদের যেমন সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে, 2জন বা 3জন করে দেওয়া হয়েছে, 3টা HLB, ওই সব জায়গায় পপুলেশনের সংখ্যা কম থাকার জন্য এগুলো অ্যালট করা হয়েছে। আচ্ছা, আর যেসব জায়গায় বেশি আছে সেখানে একটাই দেওয়া হয়েছে। আচ্ছা, তো তারা কি ধরুন যিনি 3টে পেয়েছেন তিনি কি 3টের পেমেন্ট পাবেন? সেটাও আপনাদের সেন্সাস অপারেশনস গুয়াহাটি থেকে ডিসিশন নেওয়া হবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে তারা বলছেন যে এই যে 3টা দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে তারা আগে ট্রেনিংয়ে অনেক লোককেই ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কম লোককে। অর্থাৎ অনেক এখনও ট্রেনিং দিয়ে বসে আছেন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, অথচ কাউকে 3টে করে দিয়ে দেওয়া হয়েছে ব্লক। এই ব্যাপারটা কি সলিউশন? আমাদের প্রাথমিক অবস্থায় যেটা ছিল 471 ছিল আমাদের এনুমারেটর, এখন এনুমারেটর সংখ্যা বাড়িয়ে 585 করা হয়েছে। এবং আমাদের সুপারভাইজার প্রাথমিক অবস্থা ছিল 63 ছিল, বাড়িয়ে সেটা এখন 98 হয়েছে, এবং অ্যালং উইথ রিজার্ভে রাখা হয়েছে। এনুমারেটরদের সংখ্যাও রিজার্ভে রাখা আছে। তো রিজার্ভ থেকে না দিয়ে কেন একজনকে 3টা করে ব্লক দেওয়া হচ্ছে? ওইটার জন্য পার্টিকুলার যে এলাকাটা অ্যালট হয়েছে, তার পাশাপাশি যেসব এলাকা আছে, যেমন যদি পপুলেশন কম থাকছে সেই সব জায়গায় 2টো বা 3টে করে অ্যালট হয়েছে। দেখুন, আমার তরফ থেকে আমি যতটুকু মানে চেষ্টা করার, সুচারুরূপে সম্পন্ন করার জন্য আমি একদম সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমি নিজে থেকে আমাদের স্টাফ সঙ্গে নিয়ে সব করে নিয়ে এসেছি। আপনারা কতজন স্টাফকে কাজে লাগিয়েছেন? অ্যারাউন্ড 35। পর্যাপ্ত পরিমাণে আমাদের এনুমারেটর কিট এবং সুপারভাইজারের কিট আমাদের এখানে স্টক না থাকার জন্য যা এসেছিল আমরা সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি। তার জন্য আমি গুয়াহাটি অফিসের সঙ্গে, মানে ডিরেক্টর অফিসের সঙ্গে যোগাযোগ করেছি সেন্সাস অপারেশনের। তারপরে ওরা বললো যে হাইলাকান্দিতে আমি কিছু পাবো, ডিস্ট্রিক্ট অফিস থেকেও কিছু পাবো,
তো ডিস্ট্রিক্ট অফিস থেকে বলছিল যে ওরা দেবে আজকে বিকাল 5টার পর, এখনও কিছু আসেনি। সেই সঙ্গে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফিস থেকে মানে ডিসি অফিস থেকে 40টার মতো এনুমারেটর কিট পেয়েছি। আমি আমার লুক পাঠিয়ে আজ সকালেই মানে 8টার মধ্যে ও চলে গেছে হাইলাকান্দি, গিয়ে ওখান থেকে কিটগুলো নিয়ে আসছে, বাকি কিটগুলোর সঙ্গে সংযোজন করে দেওয়া হবে। তারপর আমি গুয়াহাটি যে আমাদের ডেপুটি ডিরেক্টর স্যার আছেন সেন্সাস অপারেশন, যিনি আমাদের এখানে ডেপুটেড ছিলেন, ওনার সঙ্গে আমি ফোনে যোগাযোগ করেছি। উনি বললেন যে আজকে বিকেলে এডিশনাল আরও কিট নিউমারেটর এবং সুপারভাইজারে যে পাঠিয়ে দেবেন, কালকে মানে মোটামুটি 11টা পর্যন্ত আমাদের এখানে পৌঁছে যাবে। বাকি যেগুলো থাকবে আমি কালকে এগুলো ডিস্ট্রিবিউশন করব। আমি আর বেশি কিছু বলবো না এ ব্যাপারে। আমি বলবো যে যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব, পৌর নিগমের পক্ষ থেকে আমি এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সুন্দর এবং সুচারুরূপে করা যাওয়ার জন্য। কিছু কাজ করতে গেলে তো কিছু প্রবলেম, আর এটা পৌর নিগমের ক্ষেত্রে প্রথম সেন্সাস। হ্যাঁ, আসামের মধ্যে 3টা পৌর নিগমেই চলছে, তার মধ্যে যেমন গুয়াহাটিতে হচ্ছে, ডিব্রুগড়ে হচ্ছে, সেই সঙ্গে শিলচরে হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়ার যে প্রক্রিয়াটা সুচারুরূপে সম্পন্ন হওয়ার জন্য আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমাদের হেল্প ডেস্ক তৈরি করে 2টো টিম তৈরি হয়েছে হেল্প ডেস্কের, টিম এ এবং টিম বি। টিম এ এবং টিম বিতে দুটোতেই আমাদের যে এফটিরা মানে ফিল্ড ট্রেনাররা যারা ট্রেনিং দিয়েছেন এনুমারেটর এবং সুপারভাইজারদের, বিভিন্ন ব্যাপারে ওদেরকে ওয়াকিবল করিয়েছেন, ওদেরকে রাখা হয়েছে। এজ ওয়েল এজ আমাদের নির্ধারিত কতজন স্টাফ আছে, ওরা প্রতিদিন সকাল 10টার থেকে নিয়ে সন্ধ্যা 5টা পর্যন্ত ওরা থাকবে, মানে বিকেল 5টা পর্যন্ত ওরা থাকবে ওদেরকে সাহায্য করার জন্য। ফিল্ডে যদি কোনো ধরনের কোনো প্রবলেম এরাইজ হয়, সেই সঙ্গে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা রাখা হয়েছে সেন্সাসের জন্য নির্ধারিত, ওরাও একজন করে প্রতি হেল্প ডেস্কে থাকবেন। ফিল্ড থেকে যদি কোনো প্রবলেম এরাইজ হয়, যাতে এগুলোকে সুন্দরভাবে মিট আপ করার জন্য। জনগণনার এই কাজ করতে গিয়ে এর সঙ্গে যুক্ত কর্মীরা যে ব্যর্থ হয়েছেন এ কথা স্বীকার করে নিয়েছেন নিগমের এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ বে। ক্যামেরার সামনে না এলেও তিনি বলেছেন সময় কম পাওয়ায়, নিগম এলাকায় পরিধি বড় হয়ে যাওয়ায় এবং বিশেষ করে নানা ধরনের টেকনিক্যাল ফল্টের জন্যই তারা সুচারুরূপে দায়িত্ব পালন করতে পারেননি। নিগম কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করবে এনিউমারেটরদের সব অভিযোগ সময় মতো মিটিয়ে দেওয়ার। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।